এই 1 মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। বলছি দিদি, 15 জন যে আত্মহত্যা করলো তারা তোমার কি ফ্যামিলির কোনো সদস্য ছিল না অন্য কেউ ছিল? যখন হরগোবিন্দ দাসের বাপ ছেলে যখন দুজন খুন হয়েছিল তখন তুমি কি বললে এগুলো সব বহিরাগতদের আবির্ভাবে হয়েছে, বিএসএফ জানলা দরজা খুলে ঢুকিয়ে দিয়েছে, তারা এসেছে, মেরেছে, বেরিয়ে চলে গেছে। আর যখন এসআইআর এর ঘোষণা হওয়ার পরে যখন ন্যাংরা খোড়া এগুলো যখন মরে যাচ্ছে তখন খুব কষ্ট হচ্ছে, বলো উফ কি জ্বালা, এতজন মানুষ মরে যাচ্ছে, দিদি তাহলে কাকে দিয়ে ছাপা ভোট দেবে? তো ভালোই। এটা সহ্য হচ্ছে না। তো তাহলে হরগোবিন্দ দাসেরটা সহ্য হয়েছিল, তোমার দলের যে ছাত্র নেতা মনোজিৎ সে যে কর্মকাণ্ডটা করেছিল সেটা সহ্য হচ্ছিল। তোমার দলের কত এরকম বিধায়ক আছে যারা টাকার জন্য মানুষজনকে মেরে ফেলতে পারে, সেগুলোকে সহ্য হয়, খুব ভালো সহ্য হয়। যতক্ষণ না বিধায়কের দোষ প্রমাণ হয় ততক্ষণ তাকে সাসপেন্ড করা হয় না। সেই 2023 সাল থেকে হুমায়ুন কবির পুরোপুরিভাবে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে। অতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে সাসপেন্ড করেনি, যখনই সে বাবরি মসজিদের কথা আনলো তখনই সাসপেন্ড করলো, মানে ভোটটা পেরিয়ে যাওয়ার পরে, লোকসভার ভোট। কি ধরনের বাটপাড়ি মুখ্যমন্ত্রী করতে পারে তার প্রমাণ তো এখানটায় সবার সামনে হাজির। शाबाश बेटा, बहुत बढ़िया। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। হ্যাঁ, 100 বার প্রমাণ করতে হবে। কেন প্রমাণ করতে হবে না? তাহলে তুমি যে 2002 সালের আগে তুমি যে আন্দোলন করেছিলে যে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী ভরে গেছে, তাদের বৈধ ভোটার কার্ড তৈরি করে দেওয়া হোক, সেটা নিয়ে তাহলে কিসের জন্য আন্দোলন করতে গেছিল? তাহলে আজকে তোমার বিরুদ্ধে ওই যে 20 জন মানুষ, 21 জন মানুষ মারা গেছিল, সেই মানুষগুলোর পক্ষে তার বাড়ির লোক থানায় গিয়ে ডায়েরি করুক আর তোমার নামে ইচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হোক, দিলে তখন তুমি বুঝতে পারবে যে এতগুলো মানুষকে নিরীহভাবে কেন মেরেছিলে। শুধুমাত্র সিপিএম এর বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য তুমি পশ্চিমবঙ্গের নিরীহ সাধারণ মানুষ যারা তোমার ফুসলানোতে রাজি হয়ে চলে গেছিল। লজ্জা করে না? 21শে জুলাই করো না, ওইটা শহীদদের নয়, ওটা রাজনৈতিক জুলাই। মাদারের বাচ্চা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। ওই তো ওই কথাটাই বলছি যে এখানে থাকার সাথে ভোটার কার্ডের কি সম্পর্ক ছিল যার জন্য 21শে জুলাই অভিযান হলো, 13 জন মানুষ মারা গেল, সেটার কথাই তোমাকেও জিজ্ঞাসা করছি দিদি, সেটার উত্তর তুমি দাও। তুমি প্রশ্ন করছো কাকে? এর প্রধান উদ্যোক্তা তো তুমি। পশ্চিমবঙ্গে তুমি হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়েছো, আজকে হিন্দুরা মুসলিমদের বিরোধী হয়ে উঠেছে, মুসলিমরা হিন্দুদের বিরোধী হয়ে উঠেছে। প্রথমে শুরু করেছিল কে? তোষণটা কে প্রথম শুরু করেছিল আমাকে বলো? পশ্চিমবঙ্গে যদি তোষণ কেউ শুরু করে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন তুমি হয়েছিলে মমতা ব্যানার্জি, তুমি একদল মানুষকে, তারা 42% ভোট দেয় বলে সেই মানুষগুলোকে অবৈধভাবে তাদের পক্ষে তোষণ করছিলে, তাই আজকে তারা তাদের যে তুমি যে তোমার ফায়দা লুটছিলে তারা বুঝতে পেরেছে, দিতে তোমার কাছে খারাপ হয়ে গেছে। এই জন্যই তো হিন্দুদের প্রতি এত দরদ উতলে উঠছে। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না। তো এনারা যে বলছেন যে বাংলা ভাষায় কথা বললে হোটেলে জায়গা দেওয়া যাবে না, এটা ভুল কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটা গুজব ছড়াচ্ছেন। পশ্চিমবঙ্গে এমন কোনো হিন্দু বাঙালি ছেলে নেই যাদেরকে শুধুমাত্র বাংলাদেশি হওয়ার জন্য মেরেছে। কারা মার খাচ্ছে জানো? ওই যে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, তাদেরকে বলছে তোরা জয় শ্রীরাম বল, ভারত মাতা কি জয় বল, এরা বলছে না। ভারতে থাকবে, ভারতের খাবে, ভারতের পড়বে, কিন্তু ভারতের গাইবে না। গাইবে ওদের যে অবৈধ বাবা পাকিস্তান তাদের, আর বাংলাদেশিদের গাইবে, ভারত মাতা কি জয় বলতে পারবে না। তো মেরে ভেঙে দেবে না, আর কি করবে? এখনই বাঙালি অস্মিতার কথা বলছে, একটা ইমামকে ডেকে বলতে বলুক না যে ভারত মাতা কি জয় বলতে, একটা ইমামকে ডেকে বলুক না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে তুমি বলো যে তুমি আমাদের ভারতবাসী, তুমি ভারত মায়ের সন্তান, একটা মুসলিমকে বলতে বলুক, কেউ বলবে না। এর আবার বাঙালি অস্মিতার কথা বলে, নির্লজ্জ, লজ্জা ছাড়া, যাদের দোকান কাটা, কানের কোনো অস্তিত্ব নেই, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। আরে একসময় তো ইন্ডিয়া 1947-এ তো দেশ ভাগ হয়, তখন তো 3টে দেশই একসাথে ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাবেন, এই যে মহাত্মা গান্ধীর মতো লোককে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে তিনি নাকি ভারত পিতা। আমরা ভারত মাতা শুনেছি, ইনি ভারত পিতা। আসলে এনার বাবার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, ইনার স্বাধীনতা সংগ্রাম এবং মাদার টেরেসার সাথে কাজ, তো একটা জিনিস বুঝতে পারছি না, ইনার পিতা হয়তো হতে পারে, বলছি না। কেউ চলে গেছে পাকিস্তানে, কেউ চলে গেছে বাংলাদেশে, কেউ চলে এসেছে ইন্ডিয়া। তারপরে 1971 সাল আপনাদের মনে আছে, ইন্দিরাজি আর মুজিবের চুক্তি অনুযায়ী যারা 71-এর মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। পশ্চিমবঙ্গের মানুষজনকে নিয়ে আজ পর্যন্ত যে রক্ত খেলাটা তুমি খেলছো, সেই খেলায় একদিন তুমিও ফাঁসবে। কারণ তোমাকে বাংলাদেশি বলে যদি ভারত থেকে বিতাড়িত করতে না পারা যায়, তাহলে বলবো যে আমাদের দেশের আইন কানুনের কোনো রকম কোনো অস্তিত্বই নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যদি দাঁড়িয়ে বলেন যে ভোটার কার্ডের সাথে নাগরিকতার কি সম্পর্ক, তাহলে পশ্চিমবঙ্গে
যারা যারা নাগরিকত্ব প্রমাণ করার জন্য ভোটার কার্ড আধার কার্ড দেখাচ্ছে সেগুলো তো বৈধ নয়। বৈধ কাগজ হচ্ছে দলিল, সেই দলিল তো এনাদের কাছে নেই, তো এনারা দেখাবেনটা কি? এবার তো গেরোই পড়েছে, মুখ্যমন্ত্রী আগে থেকে তোমাদের ফাঁসিয়ে দিয়েছে, এবার যাবে কোথায়? তোমাদের কি মতামত তোমরা আমি কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর করে ঘর।